দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেলে যাত্রী পরিবহন শুরুর পর থেকে প্রথম ৬ মাসের আয়ের সঙ্গে বর্তমান আয়ের ব্যাপক পার্থক্য রয়েছে। যেখানে আগের ৬ মাসে আয় হয়েছে ১৮ কোটি টাকা, সেখানে এখন ১৮ দিনেই ছাড়িয়ে গেছে আয়ের সেই অঙ্ক। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে ৪৯ লাখ যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে ২.৫ কোটিরও বেশি টাকা। মেট্রো রেলের এমআরটি লাইন ৬ শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু করা হয়েছিল। পরে ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু করা হয়। গত ৪ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, অডিট ফার্মের নিরীক্ষা করা ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট আয় ১৮,২৮,৬,৫১৪ টাকা। অর্থাৎ প্রথম ৬ মাসে শুধু যাত্রী পরিবহন করে এ টাকা আয় করে মেট্রো রেল কর্তৃপক্ষ। এদিকে গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৮ দিনে যাত্রী পরিবহন হয়েছে ৪,৪০,০৯,০০৯ জন, আর যাত্রীদের টিকিট বাবদ আয় হয়েছে ২০,৬৭,০৩,৫৫১ টাকা। সেই হিসাবে দৈনিক গড়ে ২৩,১৬,২৬৪ জন যাতায়াত করেছে। এতে দৈনিক আয় হয়েছে গড়ে ১,৮,৭৯,১৩৪ টাকা। বর্তমানে মেট্রো রেল সকাল ৭টা ১০ থেকে রাত ৯টা ৪০ পর্যন্ত নিয়মিত চলাচল করে। এর মধ্যে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭:৩০ এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০। এছাড়া সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে দুপুর ৩:৩০ এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়।